আসসালামু আলাইকুম। আজকে বাংলা সাহিত্যের দুটো বই আমি নিয়েছি, বাংলা লিটারেচারের দুটো পার্ট। প্রত্যেকটা লিটারেচারই বিভিন্ন রকমের পার্ট রয়েছে, যেমন গল্প, কবিতা, উপন্যাস এরকম। তো আজকে আমি কবিতা এবং অন্য একটি গল্পের বই নিয়ে কল নাম্বার তৈরি করব, সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি চলে যাচ্ছি বাংলা লিটারেচার আমি খুঁজবো। এর আগে আমি রোমিও অ্যান্ড জুলিয়েট যেটা করেছিলাম সেটার সময় দেখিয়েছিলাম যে আমরা ইংলিশ লিটারেচারের নাম্বার খুঁজেছি। সো ইন্ডেক্সে গিয়ে আমার বইটা যেহেতু কবিতা সমগ্র কবিতা, সো কবিতা তো হচ্ছে বাংলা লিটারেচারের পার্ট, তো আমি একটা বেঙ্গলি লিটারেচার খুঁজবো পাই কিনা। যদি না পাই তখন আমি তো লিটারেচার অফকোর্স পাবো, লিটারেচারের আন্ডারেই কিন্তু বেঙ্গলি লিটারেচার। সো আমি এখন একটু লিটারেচার অর্থাৎ বাংলা লিটারেচার বেঙ্গলি লিটারেচার খুঁজবো, দেখি আমরা পাই কিনা। তো বেঙ্গলি লিটারেচার আমি পেয়ে গেছি। সো এখানে হচ্ছে 891.44 হচ্ছে বেঙ্গলি লিটারেচার। আমি সরাসরি বাংলা লিটারেচার যেহেতু পেয়ে গেছি, মেন ক্লাস আমি পেয়ে গেছি। সো এবার আমি হচ্ছে আমার এটা দেখবো যে শিডিউল থেকে কি অবস্থা, এখানে কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা কি। যেহেতু কোনো ইনস্ট্রাকশন এখানে নেই, সো এবার আমি দেখবো যে আমার যে বইটা আমি করছি কল নাম্বার, সেটার কন্টেন্টটা অ্যাকচুয়ালি কিসের। সেটার কন্টেন্টটা হচ্ছে আমি জানি যেটা কবিতা সমগ্র লেখাই আছে। সো এটা একজন অথরের অনেকগুলো কবিতা একসাথে করে সংকলিত করে একটা বই ক্রিয়েট করা হয়েছে। সো সেটার কল নাম্বার, তো তার মানে হচ্ছে আমাকে এবার পোয়েট্রি নাম্বার খুঁজতে হবে। সো পোয়েট্রি দেখি চলেন আমরা খুঁজে পাই কিনা। পোয়েট্রির ওখানে গিয়ে আবার আমি নাম্বার দুটো পেয়েছি। সেখানে হচ্ছে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অথরের জন্য, একটা হচ্ছে স্পেসিফিক লিটারেচারের জন্য। আমার যেহেতু স্পেসিফিক লিটারেচার এবং আমার ইন্ডিভিজুয়াল অথর আছে, সো আই উইল টেক দ্য নাম্বার অফ T31A-1টা আমি হচ্ছে নিব। আমি এখানে পাশে আপনাদের সুবিধার জন্য একটা বই রেখেছি, সেটা হচ্ছে এই যে এই বইটাতে অনেকগুলো অথরের কবিতা এখানে সংকলিত করা হয়েছে। সো এইটার জন্য কিন্তু আমি আবার টেবিল 3-র বিটা নিব, বি নাম্বারটা নিব। যাই হোক, আমরা অন্যদিকে না যাই, আমরা আমাদের কবিতা সমগ্রের যে বইটা সেটার কন্টেন্ট তৈরি থেকে আমরা ডিএন তৈরি করেছিলাম। ডিএন হচ্ছে 891.441। আমার ডিজাইন নাম্বার হচ্ছে, মেন ক্লাস হচ্ছে 891.44, আর সাথে আমি অ্যাড করে নেব এসএসটা 1। বাংলা সাহিত্যের আরও একটি অংশ হচ্ছে উপন্যাস তো বা কাল্পনিক গল্প। তো কাল্পনিক গল্পের বই যদি আপনি পান তখন সেটার কীভাবে কল নাম্বার বিল করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। একসাথে আমি দুটো পার্ট রেখেছি, দুটো ফিল্ড রেখেছি, কবিতার এবং উপন্যাসের, তাহলে আপনাদের করতে অনেক বেশি সহজ হবে বা বুঝতে অনেক বেশি সহজ হবে। এই বইটা করার জন্য আমি সরাসরি ইন্ডেক্সে চলে যাব। ইন্ডেক্স থেকে আমি দেখে নিব আমার লিটারেচার, বেঙ্গলি লিটারেচার। উইনো বেঙ্গলি লিটারেচারের মেইন ক্লাস নাম্বার হচ্ছে 891.44। আমরা একটু আগেই করেছি, সো এটা আর দেখার জন্য আর সময় নষ্ট করলাম না, আমি সরাসরি লিখে নিলাম মেইন ক্লাসটা 891.44। সো এবার আমি শিডিউল থেকে দেখবো। শিডিউল থেকে আলাদা করে আর দেখার কিছু নেই, অ্যাকচুয়ালি আমরা এর আগের বার করেছিলাম তখন দেখেছিলাম। সো এবারে হচ্ছে আমি দেখবো যে আমার বইটা যেহেতু গল্প অবলম্বন, এটা উপন্যাস, গল্প, কাহিনী, কাল্পনিক গল্প। সো এটা হচ্ছে একটা ফিকশন বুক। তো ফিকশনের নাম্বারটা হচ্ছে আমি খুঁজে নিব ইন্ডেক্স থেকে। ইন্ডেক্সে ফিকশনেরও দুটো নাম্বার রয়েছে। সো দুটো নাম্বার থেকে -3 দুটো নাম্বার, টেবিল 3B এবং টেবিল 3A। তো আমি কোনটা নিব, আমার যেহেতু স্পেসিফিক অথর এখানে, সো আমি কিন্তু ইন্ডিভিজুয়াল অথরের যে নাম্বারটা সেটাই নিব। সো সেটা হচ্ছে T3A। সো T3A-তে আমি একটু ম্যানুয়াল থেকে দেখে নেব যে এখানে কোনো ইনস্ট্রাকশন আছে কিনা। আমি যেহেতু কোনো ইনস্ট্রাকশন নেই, তো আমি এবার লিখে নিচ্ছি ফিকশন। মেইন ক্লাসের নিচে আমি এসএসটা লিখে নিচ্ছি ফিকশন হচ্ছে -3। এবার আমি হচ্ছে এটাকে একটু ডিজায়ার নাম্বারটা তৈরি করে নিব, অর্থাৎ ডিএনটা তৈরি করে নিব। ডিএনটা তৈরি করে নেওয়ার জন্য আমাকে প্রথমেই লিখতে হবে মেইন ক্লাসটা 891.44, তার সাথে লিখতে হবে এসএস নাম্বারটা, অর্থাৎ সাবডিভিশনের যে নাম্বারটা আমি পেয়েছি ফিকশনের জন্য আমি পেয়েছি -3। সো এই ফিকশনের এই নাম্বারটা হচ্ছে আলটিমেটলি এই বইয়ের যে কল নাম্বার সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 891.443। এই যে পাশাপাশি লিটারেচারের দুটো পার্ট, পোয়েট্রি অ্যান্ড ফিকশনের নাম্বার, যেটা আমি আজকে প্রস্তুত করেছি। আর জন্য ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।